খালিসুর রহমান ওসমান গনি ইসলামিক মার্কাজ কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশের উপস্থিত অভিভাবকবৃন্দ এবং আমার আজিজ স্নেহের ছাত্র ছাত্রীরা, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আপনাকে জ্ঞান অর্জনের, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ জ্ঞান অর্জন করার মতন তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। খালিসুর রহমান ওসমান গনি আমি সর্বপ্রথম স্মরণ করছি এই বাসার সত্ত্বাধিকারী, যিনি আজকে কবরে শায়িত হয়ে আছেন, মরহুম খালিসুর রহমান ওসমান গনি। আল্লাহ তাআলা ওনাকে কবরে শান্তিতে রাখুন, ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দিন। ওনার প্রিয়তমা স্ত্রী জনাবা রেহানা খানম রহমান, জনাবা রেহানা খানম রহমান, তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন ওনার বাসার মাধ্যমে। এই বাসার মাধ্যমে তিনি সুযোগ করে দিয়েছেন বাচ্চাদেরকে যাতে আমরা দ্বীনি এবং জেনারেল নলেজে সমন্বয়ে একজন আদর্শ নাগরিক করে তুলতে পারি। এই জন্য আল্লাহ তাআলা তার এই বান্দির হায়াতে বরকত দান করুন, হায়াতে তয়্যিবা দান করুন, আমিন। আপনারা উপস্থিত হয়েছেন অভিভাবকবৃন্দ, আপনাদের অনেক মূল্যবান সময়, কেউ ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা থেকে সময়কে ফারিক করে আমাদের জন্য, প্রতিষ্ঠানের জন্য যে সময়টুকু দিলেন, এই জন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খাইর দান করুন, উত্তম বদলা দান করুন। খালিসুর রহমান ওসমান গনি ইসলামিক মার্কাজ, এটি অন্যান্য প্রতিষ্ঠানের মতো না। এই প্রতিষ্ঠানেরও একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আমাদের সবার সর্বশেষ লক্ষ্য উদ্দেশ্য হলো রিদার রব, আমাদের মালিক আল্লাহ তাআলাকে খুশি করা। এটা হলো আমাদের চূড়ান্ত টার্গেট, এটা আমাদের সর্বশেষ ফলাফল। যে ফলাফলের জন্য আমরা আশা করি সেটা হচ্ছে আমাদের রব যেন, আমাদের মালিক যেন আমাদের প্রতি খুশি হয়ে যান, আমাদের বাচ্চাদের প্রতি খুশি হন, আমাদের শেষ ঠিকানা যেন পরম শান্তির জায়গা জান্নাত হয়। এটা হলো আমাদের সবার সর্বশেষ টার্গেট, সর্বশেষ ফাইনাল টার্গেট যেটা। এর ভিতরে আমাদের বাচ্চাদেরকে আমরা কিভাবে গড়ব, এটা হলো আমাদের উদ্দেশ্য, যে কিভাবে আমাদের বাচ্চাদেরকে আমরা কি শিক্ষায়। আমাদের দেশে 3 শিক্ষা ব্যবস্থা চালু আছে: কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং স্কুল কলেজ। যারা স্কুল কলেজে পড়েন তারা দেখা যাচ্ছে ইসলামিক নলেজের অনেক কিছুই জানেন না। আবার যারা মাদ্রাসার লেভেলে যারা পড়ালেখা করেন, বিজ্ঞান, ইসলাম, আধুনিক জেনারেল নলেজ সম্পর্কে দেখা যায় জানা থাকে না। তো উভয়টা যাতে সমন্বয় হয়ে একজন আদর্শ নাগরিক হতে পারে, এই উদ্দেশ্যে, এই টার্গেটকে সামনে রেখেই আমাদের এই প্রতিষ্ঠানটা। আর আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের যে এই যে দামি পুষ্পগুলো আপনারা আমাদের কাছে যে আমানত রেখেছেন, আপনাদের এই দামি পুষ্পগুলো তাদেরকে আমরা সযত্নে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের শিক্ষার অন্যতম, আমাদের টিচারদের থেকে আপনারা বক্তব্য বুঝতে পারছেন যে আমাদের সবার মন মানসিকতা একই। ইসলাম এবং জেনারেল উভয়টার সমন্বয়ে সে যেন আদর্শ বাচ্চা হয়ে ওঠে, সে যেন আদর্শ সন্তান হয়ে ওঠে, সে যেন রাষ্ট্রের জন্য আদর্শ মানুষ হয়, আশীর্বাদ হয়, সে যেন আখেরাতের জন্য কল্যাণকর হয়ে ওঠে আমাদের জন্য। আমরা উভয়টার সমন্বয়েই চেষ্টা করে যাচ্ছি। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? অবশ্যই সমান নয়। তাহলে জানা, জ্ঞান অর্জনটাকে আল্লাহ তাআলা অনেক শ্রেষ্ঠত্ব দান করছেন। জ্ঞান অর্জন, যারা জ্ঞান অর্জনের জন্য রাস্তায় বের হয়, তাদের জন্য রহমতের ফেরেশতারা তাদের নিজের আপন ডানাটা বিছায়া দেন।
জ্ঞান অর্জন এত গুরুত্বপূর্ণ বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত ফরজের পরে অন্যতম আবশ্যকীয় ফরজ হলো জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জনের জন্য এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওরাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং শিখায়। কোরআন শিখে এবং শিখায়, এই বিষয়টাকে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বললেন? যে যিনি শিখেন আর যিনি শিখান তিনি শ্রেষ্ঠ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জনের চূড়ান্ত স্তরকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছেন। মানুষের জ্ঞান অর্জনের 3টা লেভেল থাকে। প্রাথমিক লেভেল হলো আমরা পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে জ্ঞান অর্জন করি। আমি চোখের মাধ্যমে দেখতেছি, আমার সামনে কারা আছেন, আপনারা দেখতেছেন, এটা আমাদের জ্ঞান অর্জন হচ্ছে। আমার আওয়াজ আপনারা শুনতেছেন, আপনাদের আওয়াজ আমি শুনতেছি, এটা জ্ঞান অর্জন হচ্ছে। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়। আমাদের নাকের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি, সেটা ভালো না, গ্রানটা ভালো কিনা মন্দ। আমরা চোখের মাধ্যমে জ্ঞান অর্জন করি, দেখতে কেমন, সুন্দর না অসুন্দর। আমরা আমরা কানের মাধ্যমে জ্ঞান অর্জন করি, আওয়াজটা কি, কিসের আওয়াজ, মানুষের আওয়াজ না অন্য প্রাণীর আওয়াজ না গাড়ির আওয়াজ, জ্ঞান অর্জন করতেছি। আমরা ঠিক তদ্রুপভাবে জিহ্বার মাধ্যমে জ্ঞান অর্জন করি, এটা টক না মিষ্ট নাকি এটা বাসি নাকি অন্য কোনো কিছু, আমরা জিহ্বার মাধ্যমে জ্ঞান অর্জন করছি। আমরা ত্বকের মাধ্যমে জ্ঞান অর্জন করছি। আমাদের শরীরের মধ্যে আল্লাহ তাআলা গোটা শরীরের মধ্যে ত্বক দিয়ে দিয়েছেন এক প্রকার, যার মাধ্যমে আমরা ঠান্ডা বুঝতে পারি, গরম বুঝতে পারি। এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জ্ঞান অর্জন করি, এটা হলো প্রাথমিক ধাপ। এই প্রাথমিক ধাপ, এই পঞ্চ ইন্দ্রিয় সব জ্ঞান অর্জন করতে পারে না, তার একটা লিমিটেশন আছে, তার একটা সীমাবদ্ধতা আছে। এরপরে সে আর বলতে পারে না। আপনি যদি চোখকে বলেন 2 আর 2 কত, চোখ বলতে পারবে না। আপনি যদি কানকে বলেন 2 পূরণ 2 কত, বলো তো, কান বলতে পারবে না, কারণ কানের সীমাবদ্ধতা এতটুকুই। এর জন্য এর উপরে এই পঞ্চ ইন্দ্রিয়র উপরের জ্ঞান অর্জন করার জন্য রব্বে কারিম আমাদেরকে সবচেয়ে দামি একটা মূল্যবান জিনিস দান করেছেন, সেটা হচ্ছে আকল, ব্রেইন, আকল। এই যে ব্রেইন আল্লাহ তাআলা আমাদের দান করেছেন, এই ব্রেইনের কারণেই পৃথিবীতে মানুষের বিভিন্ন স্তর হয়ে যাচ্ছে। আজকে পৃথিবীর বিজ্ঞান নিয়ে গবেষণা করে, আকাশ নিয়ে গবেষণা করে যে নাসা, তারা ওই ব্রেইনের উপর নির্ভর করে কাজ করতেছে। এই ব্রেইন যার যত বেশি, সে তত বেশি উপরে উঠতেছে। এই ব্রেইনটা বাড়ে কমে, শিক্ষার মাধ্যমে বাড়ে কমে, অভিজ্ঞতার মাধ্যমে বাড়ে কমে, কাজকর্মে গেলে বাড়ে কমে। এই ব্রেইনটারও একটা লিমিটেশন আছে, তারও একটা সীমাবদ্ধতা আছে, এরপরে সে আর কাজ করে না। যদি আপনি জিজ্ঞাসা করেন ব্রেইনকে, যদি আপনি জিজ্ঞাসা করেন একটা মানুষ সে মারা যায়, মারা যাওয়ার পরে তার গন্তব্যটা কোথায়, আপনাকে ব্রেইন এ ব্যাপারে কোনো কিছু বলতে পারবে না। আপনি যদি ব্রেইনকে বলেন যে ফেরেশতা যে আছে, এ ব্যাপারে কোনো কিছু বলেন, ব্রেইন আপনাকে এ ব্যাপারে কোনো কিছু বলতে পারবে না। আমার কবরে জিন্দেগির পরে আমরা কিভাবে উঠবো না উঠবো, ব্রেইনকে বললে ব্রেইন বলতে পারবে না। আমাদের হাসরে কি হবে, মিজানের পাল্লা কিভাবে হবে, এটা ব্রেইন বলতে পারবে না। জাহান্নামের বর্ণনা ব্রেইন বলতে পারে না, জান্নাতের বর্ণনা ব্রেইন বলতে পারে না। তাহলে এগুলোর বর্ণনা খেয়ে দেয়। এগুলো বর্ণনার জন্য যেহেতু আমাদের ব্রেইনের সীমাবদ্ধতা আছে, এগুলো আয়ত্ত করতে পারবে না। এই জন্য রব্বে কারিম আমাদের জন্য একটা এমন একটা গ্রন্থ দান করলেন, যে গ্রন্থের মধ্যে পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান আছে, আকলের ব্রেইনের জ্ঞান আছে তার মধ্যে, আবার সর্বোচ্চ স্তর যেটা আকলেও পারে না, ওইগুলোর বর্ণনা কোরআনের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শিখনেওয়ালা আর শিখানেওয়ালাকে শ্রেষ্ঠ বলছেন, অর্থাৎ জ্ঞান অর্জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন। জ্ঞান অর্জন, কোরআন শ্রেষ্ঠ কেন বলছেন? ওই কোরআনের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান আছে, আকলের জ্ঞান আছে, এরপরে সর্বোচ্চ স্তর, যে স্তরে এই 2টা স্তরে আয়ত্ত করতে পারে না, ওইটার আছে। এই জন্য রব্বে কারিম আমাদেরকে কোরআনের জ্ঞানকে নিয়ামত হিসেবে পাঠাইছেন। কোরআন শিখনেওয়ালাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বলছেন। আপনারা সেই শ্রেষ্ঠদের অভিভাবক, আপনারা সেই শ্রেষ্ঠদের কেউ মা, কেউ বাবা,
আপনাদের সেই শ্রেষ্ঠ বাচ্চাদের, সেই শ্রেষ্ঠ পুষ্পের অভিভাবক কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক সম্মানিত করবেন। লম্বা হয়ে যাচ্ছে, শেষ করে নিব ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবেন। উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামতি তাজাম মিন নূর। কিয়ামতের দিন কোরআন শিখনেওয়ালা আর কোরআন শিখানেওয়ালা আব্বা আম্মাকে আল্লাহ তাআলা নূরের তাজ পরিধান করায় সম্মানিত করবেন। আল্লাহ তাআলা আমাদের এই বাচ্চাগুলোকে, আমরা এই বাচ্চাগুলোদেরকে, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, ধীরে ধীরে আমরা আমাদের প্ল্যানগুলো বাস্তবায়ন করব। হয়তো সেটা আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, আরো অন্যান্য জিনিসের সীমাবদ্ধতা আছে। তো এই সীমাবদ্ধতার কারণে হয়তো আমরা আমাদের যে প্ল্যানগুলো আছে সেগুলোকে আমরা বাস্তবায়ন করতে একটু বিলম্ব হচ্ছে। আমাদের সারা সারা প্রতিষ্ঠানকে আমরা সিসি ক্যামেরায় আয়ত্তে নিয়ে আসব, যাতে আমরা সব জায়গা থেকে দেখতে পারি। এবং আমাদের যদি সিস্টেম হয় যে সব অভিভাবকদেরকে ওই সিসি ক্যামেরার সাথে সংযুক্ত করার, তাহলে আমরা সংযুক্ত করার চেষ্টা করব, যাতে আপনারা বাড়ি থেকে দেখতে পারেন আপনার বাচ্চাটা কি করতেছে, কোন অবস্থায় আছে। আমরাও যাতে যে কোনো জায়গা থেকে আপনার বাচ্চা তদারকি করতে পারি যে কি করতেছেন। এরপরে আমরা প্রজেক্টিং সিস্টেম বা মাল্টিমিডিয়া, এই যে স্যার বললেন সিস্টেম ক্লাস নেওয়ারও আমরা চেষ্টা করব। আমাদের বাচ্চারা যাতে বাংলা, আরবি, ইংলিশ তিনটা ভালো জানে, ভালো বুঝতে পারে, আমরা এটা সর্বাত্মক চেষ্টা করব। এবং বাচ্চারা যাতে ভালোভাবে সুন্দরভাবে কোরআন পড়তে পারে, এই ছোট বাচ্চাদেরকে আমরা কায়দাত, তারপরে সিফারা, এরপরে কোরআন মাজিদ যাতে ভালো করে পড়তে পারে সেটা আমরা চেষ্টা করব। বাচ্চারা যাতে বাংলাতে কবিতা আবৃত্তি করতে পারে, ইংলিশে কবিতা আবৃত্তি করতে পারে, আরবিতে কবিতা আবৃত্তি করতে পারে, এটাও আমাদের প্ল্যান আছে এবং কার্যক্রম শুরু হয়েছে। আমাদের বাচ্চারা যাতে সুন্দর করে পিটিতে অংশগ্রহণ করতে পারে, ওইটারও আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এরপরে স্টাডি উইথ ফান, যেটা বাহির বিশ্বে কয় স্টাডি উইথ ফান, মানে বাচ্চাদেরকে প্রহার না করে কলা কৌশলে শেখানো এবং বাচ্চাদেরকে আকর্ষণ করা, প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে আকর্ষণ করা। আমি ডক্টর আশরাফ স্যার, দাম্মাম বিশ্ববিদ্যালয়ের, উনি এই ফার্মাসিস্ট টিচার আর কি। তো তিনি একদিন ওনার বাচ্চাকে বলছেন, আগামীকাল তোমার স্কুল বন্ধ। তো বাচ্চাটা কান্না শুরু করছে। আমি বললাম, স্যার বুঝলাম না, আমাদের দেশে স্কুল বন্ধ বললে বাচ্চারা খুশি হয়, আর আপনি শাস্তি দিতেছেন বাচ্চার স্কুল বন্ধ বলে। না, এখানে স্কুলে এইভাবে স্টাডি উইথ ফান, যে মানে কলা কৌশলে হেকমতের সাথে আনন্দের সাথে যে শিক্ষা দেওয়া হয়, এতে বাচ্চারা স্কুলের প্রতি এত আকৃষ্ট যে তারা স্কুল মিস দিতে রাজি না, মাদ্রাসা মিস দিতে রাজি না। এখন অভিভাবকরা শাস্তি হিসাবে রাখছেন, যদি তুমি এই আজকের পড়া না করো তা কালকে তোমার মাদ্রাসা বন্ধ দিয়ে দেবো, স্কুল বন্ধ দিয়ে দেবো। এখন সে ওই স্কুলে যাওয়ার জন্য, মাদ্রাসা যাওয়ার জন্য সে পড়ালেখাটা গড়ে করে বা মা বাবার কথাগুলো শুনে। তো আমরা এগুলোর ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমাদের একটা গেম কর্নার বা বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে, এটারও আমরা ব্যবস্থা করব। এবং প্রতিভা বিকাশের জন্য আমরা যেতগুলো চেষ্টা করব, আমরা আমাদের স্যার স্টাফ যারা আছেন, আমাদের স্টাফ যারা আছেন সবাইকে নিয়ে আমরা পরামর্শ করে করার চেষ্টা করব। এবং সময়ে ও সময়ে আপনারা আমাদেরকে সুপরামর্শ দিবেন, দোয়াতে শরীক রাখবেন, সহযোগিতা করবেন। যে সকল আমার মা ও বোনেরা আসছেন, আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি যত্নবান হবেন, যে সে সে মাদ্রাসায় বা স্কুলে আসিয়াই, প্রতিষ্ঠানে আসিয়াই সবকিছু শিখে ফেলবে এরকম না, আপনি তদারকি করতে হবে। ওই যে আমরা সবাই একটা কথা আমরা জানি, বা অনেক সময় এই কে বলছিলেন যে গিভ মি এ এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ এডুকেটেড নেশন। এডুকেটেড নেশন, আমাকে একজন শিক্ষিত মা দেন, আমি আপনাদেরকে একটা শিক্ষিত সমাজ দেব। এরও জি, ওই যে শিক্ষিত সমাজ দেব বলছেন, মা যখন যত যত্নবান হবেন, তার বাচ্চা তত সে শিক্ষায় সে ততটুকু এগিয়ে যাবে। এই জন্য বাড়িতে আমরা যত্নবান হব, আর বাচ্চাদের দাঁতের প্রতি খেয়াল রাখবো, বাচ্চার পোশাকটা পরিষ্কার কিনা না ওইটাই খেয়াল রাখবো। আর মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানে যে ড্রেস আছে, ইনশাআল্লাহ আমরা অচিরে আপনাদেরকে সেটার কাপড় দিয়ে দেব নমুনা হিসাবে। আপনারা সেই ড্রেস কোডটা, ইউনিফর্মটা আপনারা রেডি করবেন ইনশাআল্লাহ। আপনার বাচ্চা যাতে সুন্দর হয়ে আসে, আপনার বাচ্চা যাতে ক্লিন থাকে, পরিষ্কার থাকে, এটা আপনি এ ব্যাপারে যত্নবান থাকবেন।
আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কবুল আর মঞ্জুর ফরমান। আমিন। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আর কোনো কিছু আসেনি? দুরূদ শরীফ পড়ি। এরপরে মাদ্রাসার পক্ষ থেকে অল্প অল্প একটা সিন্নি বা হাদিয়ার ব্যবস্থা করা হয়েছে, আপনারা গ্রহণ করে যাইবেন। সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم.